অনেক অনেক বছর আগে একজন সৈন্য মানে সোলজার একটা হচ্ছে বাংকারের মধ্যে ঘুমাইছিল। তো ওই বাংকারে হঠাৎ করে হচ্ছে বোমা পড়ে যায়। তো বোমা যখন পড়ছে, ওই সৈন্য যে বাংকারের মধ্যে ঘুমাইছিল একদম ধরপর করে হচ্ছে বাংকার থেকে বের হয়ে প্রায় বলা যেতে পারে 100-150 মিটার দৌড়ে পালাই গেছে। তারপরে সে বুঝতে পারলো যে না, সে যেটা দেখছিল সেটা হচ্ছে একটা স্বপ্ন ছিল, তার মানে একটা দুঃস্বপ্ন। বাংকারে সে ছিল এবং তার সাথে আরো অনেক সৈন্য ছিল। সে বললো যাক, এটা তাহলে একটা দুঃস্বপ্ন ছিল, যুদ্ধের আগে যা হয় আর কি। হঠাৎ করে সে যখন বাংকারের দিকে আসা শুরু করবে, ওই সময় হচ্ছে বাংকারে একটা সত্যি সত্যি বোমা পড়লো এবং বাংকারে যারা ছিল তার সঙ্গী সাথী সব মারা গেল। তখন সেই যে সোলজার যে হচ্ছে বাংকারের মধ্যে ঘুমন্ত অবস্থায় দুঃস্বপ্ন দেখে 100-150 মিটার দূরে চলে গিয়েছিল, সে পরে চিন্তা করলো আচ্ছা এই যে দুঃস্বপ্ন, সেইটাকে আর দুঃস্বপ্ন মনে করলো না। সে মনে করলো এটা হচ্ছে স্রষ্টার একটা ইশারা। কোন ইশারা? যে এইটা ইশারা দিয়েছে যে একটা জাতিকে রক্ষা করার জন্য তাকে দায়িত্ব নিতে হবে। এবং সে চিন্তা করলো এটা তো হচ্ছে স্রষ্টা কর্তৃক তার জন্য একটা দায়িত্ব, তাহলে এই দায়িত্ব পূরণের জন্য সে তার সর্বোচ্চ দিবে। এবং এই জিনিসটাকে সে উনি এমনভাবে বিশ্বাস করা শুরু করলো যে উনি এইটার উপরে ভিত্তি করে একটু লেখালেখি শুরু করলো এবং ওনার কথা আশেপাশে যারাই শুনতো বললো যে তাহলে ঠিকই আপনি হচ্ছেন সে আমাদের ত্রাণকর্তা। এবং কয়েক বছরের মধ্যে উনি হচ্ছে একটা গোটাল জাতির বলা যেতে পারে ফাউন্ডিং ফাদার যেমন হয় না, এরকম হয়ে গেল। তার মানে জাতির কর্ণধার হয়ে গেল। এবং সে বিখ্যাত ব্যক্তিকে আমরা মোটামুটি প্রত্যেকে চিনি, নেপোলিয়ান বোনাপার্ট। যে ঘটনাটা আমি শেয়ার করেছি, এই ঘটনাটা নেপোলিয়ান বোনাপার্টের সাথেও সম্পর্কিত বইপত্রে এসেছে, আবার অন্য আরেকজন বিখ্যাত ব্যক্তির সম্বন্ধে এসেছে। তবে আমি শুধু নেপোলিয়ান বোনাপার্টকে আজকে টার্গেট করে বললাম এই কারণে, ঘটনা যাই ঘটুক না কেন, এটাকে পজিটিভ নেগেটিভ দুইভাবেই নেওয়ার কিন্তু সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমরা যখন একটা জিনিসকে পজিটিভ ওয়েতে নিব, তখন এটা আমাদের কাজের যে গতি আছে বহুগুণে বাড়ায় দিবে। আর যে কোনো পজিটিভ জিনিসকে কেউ যদি নেগেটিভ ওয়েতে নেয়, তাহলে ওই জিনিস থেকে যতটুকু ভালো হওয়ার কথা ছিল ভালো তো হবেই না, বরং সেটা থেকে আরো রেজাল্ট নেগেটিভ। তার মানে হচ্ছে বলা যেতে পারে যে যেটা আমাদের জন্য মানে হচ্ছে আকাঙ্ক্ষার বিষয় না, সেই রকম রেজাল্টও হতে পারে। জব কিভাবে পেতে পারে পরামর্শ চাই। জবের ক্ষেত্রে নিয়ম হচ্ছে খুব সহজ নিয়ম, স্কিল থাকতে হবে নাম্বার 1। আর নাম্বার 2 যেটা, যে কোনো ভালো চাকরিতে যেতে গেলে কার আন্ডারে চাকরিটা করবো তা সেই লোকটাকে দেখতে হবে। সেই প্রতিষ্ঠান যদি ভালো হয় এবং যদি প্রথম 3-4 বছর ঠিকভাবে পরিশ্রম করি, লোক ভালো হলে সারা জীবন আরাম করে বসে খাওয়া যায়। আর যদি হচ্ছে চিন্তা করি যে না আমি ফাঁকি দিব, কাজ ঠিকভাবে করবো না, যারা মালিক যে কোনো যারা কোম্পানি দিচ্ছে তারা কিন্তু ওই বুদ্ধিটা তারা বুঝে যে কোন এমপ্লয় কিভাবে কাজ করে। যারা ভালো করে কাজ করে, মন দিয়ে নিজের কোম্পানি মনে করে, কোম্পানি অবশ্যই তাকে 100% তাকে হচ্ছে যে সাপোর্ট করে যদি লোক ভালো হয়। তার মানে নিজে সৎ হইতে হবে, আর যেই প্রতিষ্ঠানে কাজ করবো সেটা যাতে সৎ প্রতিষ্ঠান হয়, তাহলে ইনশাল্লাহ সব ওকে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা ঠিকভাবে করব এবং পজিটিভ চিন্তা ভাবনা, ঠিক আছে। এবং চাকরি যারা দেয় তারা সবসময় দেখে যে কমিটেড লোক যারা, যে হ্যাঁ আমরা হচ্ছে যে প্রতিষ্ঠানকে নিজের মনে করি। যারাই নিজের মনে করে সে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবে। যে কেউ যদি যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে বলে যে স্যার, যে কোনো প্রতিষ্ঠান, যে স্যার ওই যদি মোটামুটি একটা ভালো পোস্টের লোকের সাথে কথা বলতে হবে, মালিকের সাথে কথা বলতে হলে তার লাইফে চেঞ্জ। স্যার আমি প্রতিষ্ঠানটাকে নিজের মনে করবো, স্যার আমার যেইটা খুশি আপনি দেন, ও অটোমেটিক ওই প্রতিষ্ঠানে ভালো কিছু করবে। এটা বেসিক জিনিস। আর যে ফাঁকি ঝুঁকি যে আমি কিছুদিন করবো, মালিক ও চেহারা দেখি বুঝে ফেলবে যে ভাই ডিলিট করো, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।